শুভেন্দু অধিকারীর বাংলা উন্নয়নের প্রস্তাব যোগ হলো বিধানসভায়, আর খুশিতে বিধানসভায় টেবিল চাপড়ালেন বিরোধী দলনেতা। এই প্রথম বিধানসভায় রাজ্য সঙ্গীত গাইল বিজেপি। ঠিক কেমন ছিল সেই মুহূর্তটা একটু জানবো আবির আমার সহকর্মীর কাছ থেকে। আবির, দেখো, প্রথমত হচ্ছে বিধানসভার মধ্যে আজকে বাংলা ভাগের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আজকে আলোচনা চলছিল। সেই আলোচনার মধ্যেই দেখতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যের ক্ষেত্রে তিনি একটা জায়গাতে যোগ করে বলেন যে অনন্ত মহারাজের সাথে তো বৈঠক মুখ্যমন্ত্রী গিয়ে করেছেন, কিন্তু আমার প্রস্তাব হচ্ছে অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন, আমরা সহমত পোষণ করব। এবং এরপরই দেখতে পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন, তিনি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে যোগ করার কথা যেটা বলা হচ্ছে এটা এর মধ্যে যুক্ত করুন যদি অধ্যক্ষ অনুমতি দেন। এবং তারপরে দেখতে পাওয়া যায় যে পরিষদীয় মন্ত্রী তিনি চলে যান সোজা শুভেন্দু অধিকারী যেখানে বসেন সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেন, সেটি যোগ করা হয় এবং বিধানসভাতে বক্তব্যের শেষে একটি অল্টারনেটিভ প্রস্তাব পাঠ করা হয় এবং সেখানে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিলেন সেই কথাটি তার মধ্যে যোগ করেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উল্লেখ করে বলেন যে বিরোধিতা করবো বলে কাটা ছড়াছড়ি কেন করবো, আমি দেশ এবং রাজ্য দুটোই ভালোবাসি, শোভনদেবদাকে বলবো শুভেন্দু যা বলেছেন সেটা চিত্র করুন। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনন্ত মহারাজের বাড়িতে আমি চা খেতে গেলে অসুবিধা কি আছে, আপনিও ডাকুন না, আপনার বাড়ি যাবো, অসুবিধা কি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বক্তব্য রাখছেন তখন হাউসের মধ্যে বিরোধী দলনেতা তার আসনে বসে রয়েছেন এবং বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে তিনিও যে বক্তব্যে খুশি সেটা কার্যত তিনি প্রকাশ করেন। এবং এরপর দেখতে পাওয়া যায় যে একাধিকবার শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতার কাছে যান, বিভিন্ন সময় তার সঙ্গে কথা বলেন এবং এরপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন যে রাজ্য সঙ্গীত এবং জাতীয় সঙ্গীত দুটোই যেন হয়, অন্যান্য সময় দেখতে পাওয়া যায় যে রাজ্য সঙ্গীত হলে বিজেপি তার বিরোধিতা করে, কিন্তু আজকে রাজ্য সঙ্গীত থাকাকালীন বিজেপি সমস্ত বিধায়কদেরকে নিয়ে বিরোধী দলনেতা তিনিও তাতে যোগ দেন এবং জাতীয় সঙ্গীত অবশ্যই সমস্ত যারা প্রতিনিধিরা ছিলেন তারাও দেন। ফলে গোটা বিধানসভার মধ্যে একটা বিরল ছবি লক্ষ্য করতে পারা গেল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে চা খেতে যাওয়ার প্রসঙ্গ, রাজ্য সঙ্গীতে বিজেপির যোগ দেওয়া বা একই সঙ্গে শুভেন্দু অধিকারী যে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাবকে রাজ্যের স্বার্থে যুক্ত করা, অর্থাৎ বিভাজনের রাজনীতি ঘুরে সরিয়ে সবাইকে যে এক হতে হবে সেই সৌজন্যের ছবি আজকে ধরা পড়লো রাজ্য বিধানসভার অন্দরে। একদমই, অনেক ধন্যবাদ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এক বিরল সৌজন্যের ছবি আজ ধরা পড়েছে বিধানসভায়। আর এরই পাশাপাশি বাংলা ভাগের বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বাংলা ভাগের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পশ্চিমবঙ্গে এক থাকবে, আমরা ভাঙতে দেব না। আবির, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই নিয়ে কি বললেন? প্রথমত হচ্ছে যে বঙ্গ ভাগের যে বিরোধিতার কথা, সেই বিরোধিতার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে উঠে আসে এবং তিনি সেখানে বলেন যে বাংলাকে এক রাখার জন্য বাংলার ঐক্য এবং সম্প্রীতি হচ্ছে বাংলার সম্পদ, তার অটুট রাখা হবে। কেন নর্থ ইস্ট কাউন্সিলে বাংলা যাবে, তার বক্তব্যটা শুধু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য, তার কারণ তারা যে সাবসিডিটা পায় এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের প্রস্তাব ছিল দার্জিলিংকে সাবসিডিতে নিয়ে আসা হোক। একই সঙ্গে তিনি বলেন যে বাংলায় অনেক মানুষ আছেন যারা বাংলায় থাকেন না, কিন্তু তারা বাংলার যে বিভিন্ন প্রকল্পের যে বিষয়, তার স্বাস্থ্যসাথী, রেশন, এই সমস্ত কিছু পান, তারা এই নিয়ে কারোর সাথে কোনো ভেদাভেদ করেন না, তারা ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে। এবং এই প্রসঙ্গে তিনি বলতে মনে করিয়ে দেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন রাজ্যে তারা পালন করেন এবং পরিকাঠামো উন্নয়ন হোক, এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্র 100 দিন বা আবাসের টাকা না দিলেও সে কাজ যে কোনোভাবে আটকায়নি, এটা চলতে থেকেছে, সেই প্রসঙ্গের কথাও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়। সব মিলিয়ে তিনি এটা বলেছেন যে পশ্চিমবঙ্গ এক থাকবে, ভাঙতে দেওয়া হবে না এবং হাউসের স্বার্থেই যেন সেটা থাকে, এই প্রসঙ্গের কথা বারবার তিনি উঠে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ধন্যবাদ আবির।